ছিল কি ছিল? একটা নেককার পরিবার ছিল। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের জামানায় একটা নেককার পরিবার, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামী এমনভাবে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, কর্মকাজ করতে পারে না, বাসার মধ্যে কোনো খাবার নাই। সন্তানগুলো অসুস্থ, সন্তানগুলো ক্ষুধার্ত হয়ে এত বেশি ক্ষুধার্ত হয়েছে, কান্নার শব্দটা ঘর থেকে বের হয় না। আল্লাহু আকবার। সন্তানদের এই অবস্থা দেখে স্ত্রী স্বামীর কাছে অনুমতি চাইলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি দীর্ঘদিন অসুস্থ, ঘর থেকে বের হতে পারেন না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানগুলা ক্ষুধার্ত, সন্তানগুলার পেটে কোনো খাবার নাই, এই ক্ষুধার্ত থাকা অবস্থায় তাদের কান্নার আওয়াজটা বের হচ্ছে না। এইভাবে যদি আর কয়েকদিন যায়, আমার সন্তানগুলোও বাঁচবো না, আমিও বাঁচবো না, আপনিও হয়তো বাঁচবেন না। আল্লাহু আকবার। স্বামীর কাছে অনুমতি চাইলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাবারের জন্য, রিজিকের সন্ধানে একটু ঘর থেকে বের হব, কাজের সন্ধানে বের হব। স্বামী অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পেয়ে এই নেককার মহিলা একটা ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন। ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও ভাই, আমাকে একটা কর্ম দাও, আমাকে একটা কাজ দাও, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই। এই মহিলার এই প্রস্তাব দেখে ওই ধনাঢ্য ব্যক্তি মহিলাকে একটা কুপ্রস্তাব দিলেন। বললেন, তোমার কোনো কাজ করা লাগবে না, তোমার জন্য আমার কাছে কোনো কাজ নাই, কিন্তু কিছুক্ষণ সময় যদি তুমি আমার সাথে দাও, তুমি যদি আমাকে খুশি করে দাও, আমিও তোমাকে খুশি করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যখন কুপ্রস্তাব দিলেন, নেককার মহিলা শরীরের মধ্যে শিহরি দিয়ে উঠল, কারণ সে সব চাইতে বেশি ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করে। এজন্য মহিলা ওই নরপশুর প্রস্তাবে রাজি হন নাই। রাজি না হয়ে সে আবার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখতেছেন বাচ্চারা এমনভাবে ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করতেছে। কাঁদতে কাঁদতে ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেল। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, স্বামীর অসুস্থতার দিকে তাকিয়ে আবার ওই নরপশুর কাছে গেলেন। নরপশুর কাছে গিয়ে বললেন, ও ভাই আমার, আমাকে একটা কাজ দাও, কারণ আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, আমি নিজেও ক্ষুধার্ত। নরপশু আবার যখন প্রস্তাব দিলেন, এই মহিলা বাচ্চার কথা চিন্তা করে আর কিছুই বললেন না। ওই নরপশু মহিলাটাকে নিয়ে একটা অন্ধকার রুমের মধ্যে যখন নিয়ে গেলেন, খারাপ কাজ যখন করবেন, মহিলাটাকে যখন টাচ করলেন, মহিলাটাকে যখন স্পর্শ করলেন, দেখলেন মহিলার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। মহিলাটার স্বাভাবিকতার মধ্যে নেই, এই মহিলাটা অস্বাভাবিক হয়ে গেল। এই অবস্থা দেখার সাথে সাথে ওই নরপশু বলল, ওই মহিলা, কিছুক্ষণ আগেও তো তুমি স্বাভাবিক ছিলে, কিছুক্ষণ আগেও তো তুমি স্থির ছিলে, কেন তুমি অস্বাভাবিক হয়ে গেলে? কেন তোমার কম্পন শুরু হয়ে গেল? কেন তোমার অস্থিরতা শুরু হয়ে গেল? মহিলার সাথে সাথে জবাব দেয়, তুমি যে আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছ, দুনিয়ার কেউ যদিও না দেখে, একজন দেখেন, তিনি আমার আল্লাহ। ঠিক কি না? ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আপনি রাতের অন্ধকারে গভীর রজনীতে যত খারাপ কাজ করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, দুনিয়ার যদি কেউ না দেখে, একজন দেখেন, তিনি কে? আল্লাহু আকবার। মহিলা যখন এই কথাটা বললো, এই কথাটা বলার সাথে সাথে তাকে হেদায়েত দিলেন একজন, তিনি কে? সাথে সাথে নরপশু দাঁড়িয়ে গেল, বলল, তুমি এত ক্ষুধার্ত, তোমার সন্তানগুলো ক্ষুধার্ত, স্বামী দীর্ঘদিন অসুস্থ, এরপর ইত্তাকুল্লাহ, তোমার অন্তরের মধ্যে আল্লাহর তো ভয়, অথচ আল্লাহ তাআলা আমাকে কি রাজার হালতে রেখেছে, আমার কোনো কিছুর কোনো অভাব নাই, তারপরও আমি আল্লাহকে ভয় করি না। সাথে সাথে সে এখান থেকে চলে গিয়ে এই মহিলাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেন আর আল্লাহ তাআলাকে ভয় করতে শুরু করলেন। আল্লাহু আকবার। ঘটনা এখানে এসে আসলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। কি পাঠালেন? মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, ও আমার নবী মুসা, যাও যাও, তোমার অমুক জায়গায় অমুক
উম্মতের কাছে চলে যাও আর তাকে গিয়ে একটা সার্টিফিকেট দাও, দুনিয়ায় থাকা অবস্থায় আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই লোকের কাছে যখন গেলেন মুসা আলাইহিস সালাম তো আর এটা কি করতে পারেন না, মানতে পারেন না, কারণ এমন কোন আমল করেছে, এমন যে ইবাদত করেছে, যে ইবাদতের কারণে, যে আমলের কারণে দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যতক্ষণ জানবেন না ততক্ষণ শান্তি পান না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, এমন কি আমল করেছো, এমন কি ইবাদত করেছো যে আমলের কারণে, ইবাদতের কারণে আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল? ওই ব্যক্তি বলে, আমি আমার জানা মতো এমন কোনো ইবাদত করি নাই, আমার জানা মতো এমন কোনো আমল করি নাই, কিন্তু কিছুদিন আগে একটা খারাপ কাজ করতে গিয়ে এমন একজন ইমানদার মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি আর তার সাথে খারাপ কাজ করতে পারলাম না, হঠাৎ করে আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়টা ঢুকে গেল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম করে, মুসা আলাইহিস সালাম বলে, এই জন্য আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সেইভাবে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফের হাজিরিন, আমার পূর্বে হুজুর বলেছিল আমরা নামাজ ছাড়বো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আপনি নামাজ ছাড়তে পারবেন না, নামাজ না পড়ে শান্তি পাবেন না। এজন্য মৃত্যুর কথা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে স্মরণ করার দরকার আছে না নাই? আপনি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলার একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউতকে থেকে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গেলে তিনি আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি পৃথিবীতে থাকতে চাই না, আমাকে চতুর্থ আসমানে উঠিয়ে দাও। কোন আসমানে? চতুর্থ আসমানে উঠিয়ে দাও। ওয়ারফা'নাহু মাকানান আলিয়া। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমাকে চতুর্থ আসমানে উঠিয়ে দাও। চতুর্থ আসমানে গেলেন, মৃত্যুর সময় হয়েছে, মালাকুল মাউত সেখানে হাজির, জানটাকে হরণ করে নিয়েছে, রূহটাকে হরণ করে নিয়েছে। আল্লাহু আকবার। তার মানে চতুর্থ আসমানে গিয়েও ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর হাত থেকে কি করতে পারে নাই? পালিয়ে বাঁচতে পারেন নাই। আমি কি চতুর্থ আসমানে যাওয়া সম্ভব? তার মানে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকবেন, যেখানেই যাবেন, মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? এজন্য মৃত্যুকে সবসময় ভয় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি কোথায় পালাবে? কোথায় পালাচ্ছ? মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আমরা মানুষ এত বোকা, আমরা মানুষ এত আহাম্মক, আমরা যেটা থেকে বাঁচতে পারবো সেটা থেকে বাঁচতে চাই না, যেটা থেকে বাঁচতে পারবো না সেটা থেকেই বাঁচতে চাই। ফর এক্সাম্পল, আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি কি পারি না? কথা বলেন, কথা বলেন। আমরা মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। আমরা চাইলেও মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না, এরপরও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চাই কি চাই না? কথা বলেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করেন, আপনি যদি হালালের মধ্যে থাকেন, হারামটাকে বর্জন করেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, এই হালাল এবং হারাম হচ্ছে আমি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত একটা সীমারেখা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদের যে জায়গা জমি আছে, এই জায়গা জমির একটা সীমানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আপনার এই সীমানা ক্রস করে যদি আপনি অন্য জনের জায়গায় যদি ঘর বাঁধেন, সমাজের লোক আপনাকে কি বলবে? জালেম বলবে। কি বলবে? জালেম বলবে। কারণ আপনি আপনার সম্পদ, আপনার সীমানা অতিক্রম করে অন্য জনের অংশে গিয়ে, অন্য জনের জায়গায় গিয়ে যদি আপনি ঘর দেন, মানুষ আপনাকে জালেম বলবে। আপনার উপরে শাস্তি আছে না? কথা বলেন, আছে। এজন্য আল্লাহ তাআলা বলে, হালাল এবং হারাম আমি আল্লাহ তাআলা নির্ধারিত সীমারেখা। ও গোলাম, তোমার জন্য অগণিত নিয়ামত আমি তোমার জন্য কি করে দিলাম? তৈরি করে দিলাম। সামান্য কিছু তোমার জন্য হারাম করে দিলাম। এই সামান্য হারাম থেকে যদি তুমি বর্জন করতে না পারো, সামান্য হারাম থেকে যদি তোমাকে ফিরিয়ে নিতে না পারো, দূরে থাকতে না পারো, যদি হারামের প্রতি তুমি আকৃষ্ট হয়ে যাও, তাহলে তোমার পরিচয় হচ্ছে তুমি একজন জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর এই জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না, ঠিক কি না? এজন্য সবসময় হালালের পথে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সবসময় হালালের পথে থাকবেন, হারামের বিপক্ষে চলে যাবেন।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কখনো ছাড়বেন না, কারণ এই নামাজ কার? কথা বলে না। নামাজ পড়লে কার লাভ? আপনার লাভ না আল্লাহর লাভ? কথা বলেন, আপনার লাভ। নামাজ না পড়লে ক্ষতি কার? আপনার ক্ষতি। আপনি নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ নাই, আপনি নামাজ না পড়লেও আল্লাহর কোনো লস নাই। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এই মৃত্যু জাস্ট টাইমে আসে, এই মৃত্যু না, এই মৃত্যুটাকে গোপন রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ তাআলা বলে, ও গোলামেরা, মৃত্যুর জন্য আমি যে সুনির্দিষ্ট সময়টাকে ফিক্স করে দিয়েছি, এই সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। মৃত্যুর সময় মৃত্যুটা হয়ে যাবে, জাস্ট টাইম, ফিক্স টাইম, অন টাইমে মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য মৃত্যুকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যখন সুস্থ থাকেন তখন যেদিকে তাকান সেদিকে রঙিন রঙিন, আছে না নাই? কথা বলেন। যখন আপনার পকেটের মধ্যে টাকা থাকে, যখন আপনার অভাব থাকে না, যখন আপনার কোনো অভাব থাকে না, পকেটের মধ্যে টাকা থাকে, তখন আপনি যেদিকে তাকান সেদিকে দুনিয়াটা রঙিন রঙিন লাগে, যেদিকে তাকান সেদিকে স্বপ্ন আছে না নাই? কিন্তু যখন আপনার এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, সাথে সাথে আপনার মূল্যটা হীন হয়ে যাবে, আপনার কোনো মূল্য থাকবে না। এই রঙিন পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর কোনো কি রাখেন নাই? সিরিয়াল রাখেন নাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দিগানি, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী, কিন্তু যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে তখন আপনার আপন বলতে আর কেউ থাকবে না। আপনার আপন হবেন একজন, তিনি কে? কথা বলুন, কথা বলুন, তিনি কে? কিন্তু আমরা তো অনেকে আছি, যখন আরামে থাকি, যখন পকেটে টাকা থাকে, যখন কোনো অভাব থাকে না, তখন মৃত্যুর কথা আমরা স্মরণ করি। আছে না নাই? আছে না নাই? এমনও মানুষ আছে যারা মৃত্যুর কথাই চিন্তা করে না, মনে করে যে আমি আজীবন বাঁচবো, জামানার পর জামানা, বছরকে বছর আমি বাঁচতেই থাকবো। আওয়াজ করে বলেন, এরকম চিন্তা ফিকির আছে না নাই? এজন্য তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন। রব্বুল আলামিন জানিয়ে দিতে চাইলেন, ও গোলাম, তুমি জিন্দেগির পর জিন্দেগি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও? তুমি কি জানো এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন মেচাকার হয়ে যাবে, এই পৃথিবী একদিন ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, যখন পৃথিবীকে ধাক্কা দেওয়া হবে। ভূমিকম্প, সিডর দেখেছেন কি দেখেন নাই? কথা বল না। ঘূর্ণিঝড়, সিডর, নার্গিস, বিভিন্ন নামে ভূমিকম্প হয়, দেখেন না আপনারা? আপনারা তো সাগরের কাছাকাছি, আমাদের চাইতে আপনারা আরো বেশি দেখেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এইভাবে কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেওয়া হয়।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, পৃথিবী অস্থির হয়ে যাবে, পৃথিবী আর স্থিরতার মধ্যে থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু সাকালাহা, পৃথিবীর ভিতরে যত খনিজ সম্পদ আছে, যত মাল সম্পদ আছে, যত মাল আছে সব কিছু পৃথিবী কি করবে? উগলে দিবে, সব কিছু পৃথিবী বের করে দিবে। যত মানুষকে মাটির নিচে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, যেই যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে এই পিপিলিকার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। এইভাবে করে পৃথিবী তার ভিতরের খনিজ সম্পদগুলোকে বের করে দিবে। ঘূর্ণিঝড়ের সময় 5 তলা 10 তলা একটা বিল্ডিং যদি ডসে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, এই সিডরের সময়, ঘূর্ণিঝড়ের সময়, তখন এই দেওয়ালের ভিতরে, ফ্ল্যাটের ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে, বাসা বাড়িতে যে মাল সামানাগুলো আছে দেখবেন সেগুলো তুলার মতো করে উঠতে থাকে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তুলার মতো করে কি করতে থাকে? উঠতে থাকে। কাল কিয়ামতের দিন যখন পৃথিবীকে যখন জাগুনে দেওয়া হবে, পৃথিবী তখন এইভাবে করে পৃথিবীর ভিতরে যত মাল সামানা আছে, মানুষ থেকে শুরু করে সকল কিছু এইভাবে তুলার মতো করে উঠতে থাকবে। পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা সকল কিছু এইভাবে কি করতে থাকবে? এইভাবে করে উঠতে থাকবে। যখন এইভাবে করে উঠতে থাকবে, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, তারা বুঝবে কিয়ামত শুরু হয়ে গেল। কি হয়ে গেল? তারা বুঝবে কিয়ামত শুরু হয়ে গেল। তাদের এত বেশি টেনশন থাকবে না। কিন্তু যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ফাসিক, যারা জালেম, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, যারা অন্যায় করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা, তারা পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? তারা অস্থির হয়ে যাবে। হায় হায়, কিয়ামত নাকি শুরু হয়ে গেল, পৃথিবী কেন অস্থির হয়ে গেল, পৃথিবীর কেন কম্পন শুরু হয়ে গেল? তখন তারা বলবে, ও ক্বালাল ইনসানু মালা, ও পৃথিবী অস্থির হয়ে গেলে কেন? পাগল হয়ে গেলে নাকি? মাতাল হয়ে গেলে নাকি? আল্লাহু আকবার। কি বলবে? পাগল হয়ে গেলে নাকি? মাতাল হয়ে গেলে নাকি? কেন এইভাবে ডুলতেছ? কেন তুমি অস্থির হয়ে গেলে? আসলে কিন্তু কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চান, এই পৃথিবী তো একদিন পৃথিবী থাকবে না, এই পৃথিবী একদিন মেছাকার হয়ে যাবে, এই পৃথিবী একদিন চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে। তাহলে তুমি কিভাবে চিন্তা করো তুমি জিন্দিগির পর জিন্দিগি পৃথিবীতে বসবাস করবে? এমন মানুষ আছে না নাই? কথা বলে না? এজন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আমরা জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, ও আল্লাহ, পৃথিবী যদি মেছাকার হয়ে যায়, পৃথিবী যদি চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে কি থাকবে আর কি থাকবে না? রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু থাকবে না, সব কিছু মেছাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। থাকবে মাত্র একজন, কেবলমাত্র একজন, অনলি ওয়ান, তিনি হচ্ছেন তোমার আল্লাহ। আল্লাহু আকবার। এই পৃথিবী শুরুর আগেও আল্লাহ ছাড়া কেউ ছিল না। এই পৃথিবী ধ্বংস যখন হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আমাদের মৃত্যুটা হচ্ছে কি জানেন? 4টা স্বর্ণের টুকরা, 3টা মরা লাশ। কি বলছিলাম? আমাদের মৃত্যুটা, আমাদের জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরা, 3টা মরা লাশ। ফর এক্সাম্পল, 3 বন্ধু হাঁটতেছে, চলতেছে মনের আনন্দে, যেতে যেতে হঠাৎ করে এক প্রান্তে দেখলেন 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। কয়টা? মানুষ কয়জন? স্বর্ণের টুকরা কয়টা? 4টা। 4টা স্বর্ণের টুকরা পেয়ে লোভ, স্বপ্ন, ড্রিম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাথে সাথে 3টা বন্ধু স্বপ্ন দেখা শুরু করলেন। 4টা স্বর্ণের টুকরা, মানুষ হইলাম 3 জন, জীবন চলে যাবে স্বর্ণের টুকরাগুলো দিয়ে। এই 3 জন বন্ধু 4টা স্বর্ণের টুকরা পেয়ে বন্টন করেন নাই, বললেন বন্টন কিছুক্ষণ পরে করব। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, যার পকেটে যত টাকা আছে টাকা বের করো,
একজন দোকানে যাও, বাজারে যাও, বাজার থেকে খাবার নিয়ে আসো, খাবার খেয়ে শান্তি মতে ফ্যাটটাকে শান্তি করে তারপরে স্বর্ণগুলা বন্টন করব। তিনজন যখন আলাদা হয়ে গেলেন, দুইজন আছে স্বর্ণের কাছে, একজন গেছে খাবারের জন্য। তিনজন থেকে একজন যখন আলাদা হয়ে গেলেন, তখনই শয়তানের কাজ শুরু হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই দুইজন স্বর্ণের কাছে বসে আছে, তারা ক্রমন্ত্রণা করে, তারা গবেষণা করতেছে, প্ল্যান করতেছে। স্বর্ণের টুকরা 4টা, মানুষ হইলাম 3জন, সুন্দরভাবে বন্টন করা যাবে না, সমানভাবে বন্টন করা যাবে না। তাহলে কি করব? যে খাবারের জন্য গেছে, সে খাবার নিয়ে আসার সাথে সাথে তাকে আঘাত করে লাঠি দিয়ে ফিটিয়ে তাকে মেরে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। লোভ লালসা আছে না নাই? কথা বলে আছে না নাই? লোভ ঢুকে গিয়েছে। যিনি খাবারের জন্য গেলেন, তিনিও যেতে যেতে চিন্তা করেন, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাকে স্বপ্ন দেখায়। সে চিন্তা করতেছে, স্বর্ণের টুকরা 4টা, মানুষ হইলাম 3জন, সুন্দরভাবে বন্টন করতে পারবো না। আমি যে খাবারের জন্য যাচ্ছি, এই খাবারের মধ্যে আমি বিষ মিক্সার করে দিব। যখন বিষ মিশিয়ে দিব, এই বিষ মিশানো খাবার খেয়ে 2জন দুনিয়া থেকে চলে যাবে। 4টা স্বর্ণের টুকরা দিয়ে আমার 14 পুরুষ খেয়ে চলে যাবে। আল্লাহু আকবার। এইভাবে করে উভয়জনের মধ্যে কি লোভ লালসা কাজ করতেছে, প্ল্যান পরিকল্পনা চলতেছে, কথা অনুযায়ী কাজ করতেছে। যিনি খাবার নিয়ে আসলেন, বিষ মিশানো খাবার নিয়ে আসলেন, খাবার আনার সাথে সাথে কথা বলার আগেই বাকি 2জন তাকে আক্রমণ করে লাঠি সোটা দিয়ে ফিটে আঘাত করে তাকে কতল করে ফেললেন, হত্যা করে ফেললেন, মেরেই ফেললেন। তার কথা শোনার আর কোনো সুযোগ হলো না, সে মরে গেল। বাকি আছে কয়জন? 2জন। এই 2জন বলল, এখন স্বর্ণ বন্টন করব না। তাকে আঘাত করতে করতে ক্ষুধার্ত হয়ে গেলাম, শরীরটা দুর্বল হয়ে গেল। আগে ফ্যাটটাকে শান্তি করে নি, মনের আনন্দ খেয়ে নি, তারপরে বন্টন করব। যখন বিষ মিশানো খাবারটা খেলেন, 2জন সাথে সাথে জাগাত কি হয়ে গেলেন? জাগাত মরে গেলেন। স্বর্ণের টুকরা যেখানে ছিল সেখানেই আছে, মাঝখানে 3টা জীবন্ত লাশ কি হয়ে গেল? মরা লাশে পরিণত হয়ে গেল। এজন্য বেশি লোভ করবেন না। লোভে পাপে মৃত্যু আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন আছে, এক ভাইয়ের সম্পদ আরেক ভাই দখল করে, একজনের সম্পদ আরেকজনে দখল করা আছে না নাই? এই দখলবাজি করতে গিয়ে হাতাহাতি হয়, লাঠি ফিটাফিটি হয়, পরে একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে কতল করে। যেই যাকে মারে সে তো মরে গেল, যিনি মারলো তিনিও হাজতে। তার মানে সম্পদের জায়গায় রইল, মাঝখানে 2জনে অশান্তিতে আছে না নাই? একজন কবরে আরেকজন হাজতে। একজন কোথায়? একজন কবরে আরেকজন হাজতে। এজন্য অতিরিক্ত লোভ করা যাবে না। এজন্য অন্যের সম্পদের উপরে কি করা যাবে না? লোভ করা যাবে না। হারামের পথে যাওয়া যাবে না। হালালের উপরে থাকার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। এজন্য অতিরিক্ত লোভ করা যাবে না, অতিরিক্ত লোভ করাই যাবে না। মৃত্যুর কথা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় চিন্তা করার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, গোলাম মৃত্যুর কথা স্মরণ করো। কি করো? মৃত্যুর কথা স্মরণ করো। আমরা যখন বাজারে যাই, আমরা যখন মার্কেটে যাই, মার্কেট করার জন্য যাই, তখন আমরা চিন্তা করি মার জন্য কি করব, মার জন্য কি নিব, বাবার জন্য কি নিব, স্ত্রীর জন্য কি কিনব, ছেলে সন্তানের জন্য কি কেনাকাটা করব। চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যখন মার্কেটে যাই, আমরা সবার জন্য চিন্তা করি। এজন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তুমি যে দুনিয়া এসেছ, এটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। এটা তুমি যে এই পৃথিবীতে এসেছ, এই পৃথিবীতে আমি তো তোমাকে এমনি এমনি ফাটাই নাই। আল্লাহকে আপনাকে এমনি এমনি ফাটিয়েছে? আল্লাহ এমনি এমনি ফাটাই নাই।
পৃথিবীর জায়গাটা খালি পড়ে আছে, এজন্য তোমাকে পাঠালাম ফিল আপ করার জন্য, ভর্তি করার জন্য। এজন্য পাঠাইছে নাকি? এজন্য পাঠায় নাই। আমরা বললাম আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? আমাদেরকে দুনিয়ায় পাঠাবার পেছনে কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে জিন এবং ইনসান ইবাদত করবে, গোলামি করবে একজনের। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করি, আমরা মানুষ পূজা করি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আপনাদের এদিকে এটি মনে কম, তবে চিট্টগং মেন টাউনের ভিতরে এই আউল ফল কম না বেশি? কথা বলে না, কম না বেশি? সেজদা করবেন একজনকে, তিনি কে? সেজদা পাওয়ার মালিক কয়জন? আল্লাহ ছাড়া আর কাউকে কি সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? তাহলে মাজারে গিয়ে সেজদা করা আছে না নাই? আপনাদের অঞ্চলে কি আছে? আপনাদের অঞ্চলে আছে। কথা বলে না। এই তারা মৃত্যুবরণ করার সাথে সাথে কি বলবে জানেন? মৃত্যুবরণ করার সাথে সাথে যখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে কি নেক আমল করেছো, জাহান্নামে চলো, তখন তারা বলবে কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন। কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন। মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম বন্ড বাবার লোক। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন তাদের প্রতি জবাবে বলতে হয় কেরামান কাতিবিন, ফাইবে যেই দিন। কেরামান কাতিবিন, ফাইবে যেই দিন। মাওলার দরবারে যদি করে অভিযোগ, তোদের জুতা দিয়া ফিটাইয়া বলবে জাহান্নামে ঢোক। তোদের জুতা দিয়া ফিটাইয়া বলবে জাহান্নামে ঢোক। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য সেজদা করব না একজনকে। কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করতে পারবেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করেন, আপনার নাম মুমিন নয়, আপনার নাম মুত্তাকুন নয়, আপনার নাম মুসল্লুন নয়, আপনার পরিচয় হচ্ছে মুশরিক। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে গোলাম নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোনো সমস্যা নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো। তাওবার মতো যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ চাইলে তোর জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আল্লাহু আকবার। কিন্তু গোলাম শিরক করবি না, কারণ শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করব না। আওয়াজ করে বলুন ঠিক কি না? হ্যাঁ, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টানা। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই জন্য নামাজ, এই জন্য কি করতে হবে? নামাজ। নামাজ ছাড়া কোনো বিকল্প কিচ্ছু নাই। ফের হাজিরের জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছিলাম, এই পৃথিবী থেকে তুমি যে নেক আমল নিয়ে আসবে, এই নেক আমলের মাধ্যমে তুমি জান্নাতি হবে, তুমি জাহান্নামী হবে। যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতি, আর যদি বদ আমল নিয়ে আসো তাহলে তোমার পরিচয় হচ্ছে তুমি জাহান্নামী। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লু ওয়াজাবাত লাহুন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তুমি যদি হালালটাকে হালাল মেনে চলো আর হারামটাকে যদি হারাম মেনে চলো, তাহলে তুমি যদি আমি আল্লাহর উপরে, আমার আল্লাহর উপরে যদি ইস্তেকামাত থাকো, অবিচল থাকো, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার। শুধু তোমাকেই জান্নাত দিবে এমন না, তোমার বংশধরের মধ্যে এমন 10 জন, তোমার পরিচিত এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে তুমি জান্নাতে নেওয়ার সুযোগ আছে না নাই? কথা বলে আছে না নাই? এজন্য সবসময় ভয় করবে একজনকে, তিনি কে? আমরা যে ধর্মের মধ্যে আছি, এই ধর্মটার নাম কি? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের উপরে আপনি জন্মগ্রহণ করে খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজান? এই পৃথিবীর মধ্যে কত ধর্ম আছে জানেন? কেনই মাঝেন কত ধর্ম আছে বলেন তো? কত? 72।
বললাম আলহামদুলিল্লাহ, ভাই ততটুকু জানে। এই পৃথিবীতে গোত্রীয় ধর্ম, বংশীয় ধর্ম মিলাই সব মিলে কমপক্ষে ধর্ম আছে 4000 থেকে 4300। কত? 4000 থেকে 4300। কিন্তু বাছাইকৃত লিপিবদ্ধিত ধর্ম হচ্ছে 10 থেকে 12টা। কয়টা? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইভাবে যতগুলো ধর্ম আছে, নাস্তিক ধর্ম, এইভাবে ধর্ম আছে কমপক্ষে 10 থেকে 12টা। এই 10 থেকে 12টা 4000 থেকে 4300 ধর্মের মধ্যে আমার আল্লাহ তাআলা অন্য কোনো ধর্মকে পছন্দ করেন নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মনোনীত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জন্মগ্রহণ করিয়েছেন। এজন্য খুশি না বেজার? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন, প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করবেন, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? মানুষ যখন মরে যায় তখন মানুষ পচে যায়, আর মানুষ যখন বেঁচে যায় তখন মানুষ বদলে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কারণ মানুষ যখন বেঁচে থাকে তখন চিন্তা করে কীভাবে করে সম্পদ করা যায়, বাড়ি করা যায়, গাড়ি করা যায়, এইভাবে প্ল্যান পরিকল্পনা আছে না নাই? এইভাবে পরিবর্তন হবে, আপডেট হবে, চিন্তা ফিকির আছে না নাই? কথা বলেন, চিন্তা ফিকির আছে। এজন্য মানুষ যখন বেঁচে থাকে তখন মানুষ বদলে যায়, বদলে যাওয়ার চিন্তা করে। কিন্তু মানুষ যখন মরে যায় তখন মানুষ পচে যায়। কি হয়ে যায়? তখন মানুষ পচে যায়। এজন্য এমনভাবে আপনাকে জীবনটাকে গঠন করে নিতে হবে, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে যেন আপনার এই দেহটাকে, কাপনটাকে যেন মাটি স্পর্শ করতে না পারে, এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? কথা বলে না? এই হাদিসটা আমরা আলোচনা শেষ পর্যন্ত জানবো। ফের হাজিরিনের জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, মৃত্যুর কথা স্মরণ করো, নামাজ ছাড়বা না। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়বো? আমি তো অনেক বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আপনার সমাজে অনেক ভাই দেখবেন নামাজ পড়ে না, নামাজের কথা বললে আমার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। আছে না নাই? কথা বলে আছে না নাই? যখন এই কথাটা বলে আল্লাহ বলে, ও গোলাম, তোর তো এত ব্যস্ততা ছিল না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোর কোনো ব্যস্ততা ছিল না। আমাদের জীবনটাকে এমন একটা সময় চলে গিয়েছিল। জি না, সমস্যা নেই। রব্বুল আলামিন বলছেন যে গোলাম, তুমি আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহ কি করবা? আমি আল্লাহকে ভয় করবা, মৃত্যুর কথা স্মরণ করবা। আমি আল্লাহ তোমাকে ব্যস্ত বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে কি করে দিলাম? ব্যস্ত করে দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, তোমার জীবন থেকে এমন একটা সময় চলে গিয়েছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। কি ছিল না? যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কি কথা বলেন? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আদম আলাইহিস সালামের 120 বছর তার জিন্দিগি থেকে চলে গিয়েছিল যখন তার কোনো অস্তিত্বই ছিল না। আমাদেরও 120 দিন আমাদের জীবন থেকে চলে গিয়েছিল। কারণ স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্ক আদান প্রদান করে তখন নাফাক রক্ত থেকে 40 দিন। কতদিন? 40 দিন। তখন ফেরেশতা বলে, ও আল্লাহ, নুতফা, এটা এখন নাফাক পানি। তখন আল্লাহ তাআলা যখন আবার এই নাফাক পানি থেকে রক্তপিণ্ডে পরিণত হয়, একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতা বলে, এখন নাফাক পানি এবং রক্তপিণ্ডে পরিণত হয়েছে। আবার রক্তপিণ্ড 40 দিন পরে যখন মাংসপিণ্ডে যখন পরিণত হয় তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে জানিয়ে দেয়। এইভাবে করে 3 4 কত 12 120 দিন আমাদের জীবন থেকে চলে গিয়েছিল। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো জীবন অস্তিত্বই ছিল না। সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, তোর কোনো জীবন ছিল না, তোর কোনো নাম ছিল না, বংশ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, ছেলে সন্তান, তোর কিছুই ছিল না। এত ব্যস্ততার মধ্যে বানিয়ে দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোকে ব্যস্ততার মধ্যে বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ ব্যস্ততার মধ্যে তোকে ফেলে দিয়েছি। সেজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমার কোনো ব্যস্ততা ছিল না, আমি আল্লাহ তোমাকে ব্যস্ত বানিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে ব্যস্ত বানিয়ে দিলাম। এই শত ব্যস্ততার মাঝে যেই ব্যক্তি আমি আল্লাহকে বলবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার কোনো সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করতে যেন বাধা প্রাপ্ত না হয়। আর যারা সম্পদ পেয়ে, সন্তান পেয়ে, পরিবার পেয়ে, ব্যস্ততা পেয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে ভুলে যাব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর এই শত ব্যস্ততার মাঝে যেই গোলাম, যেই বান্দা আমি আল্লাহকে বলবো না, কিয়ামতের দিন আমিও সেই গোলামকে বলবো না। আল্লাহু আকবার। এজন্য যত ব্যস্ততায় আছে, যত ব্যস্ততায় থাকবে, প্রতিটা মুহূর্তে, প্রতি ব্যস্ততার সময় নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ কি করা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। প্রতিটা মুহূর্তে কোরআনটাকে মানার, কোরআনটাকে আমল করার, কোরআন দিয়ে আপনার জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? ইউর পার্সোনাল লাইফ উইথ কোরআন, ইউর ফ্যামিলি লাইফ উইথ কোরআন, ইউর সোশ্যাল লাইফ উইথ কোরআন, ইউর ন্যাশনাল লাইফ উইথ কোরআন। আপনি যদি এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আপনি গঠন করতে পারেন, তাহলে আপনার টোটাল জিন্দেগির মধ্যে শান্তি দিবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আপনার পরিবারে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যত সমস্যা আছে, ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা কোরআনের মধ্যে সমাধানের জন্য যাই না। আমরা কোরআনের মধ্যে সমাধানের জন্য যাই না, এজন্য সঠিক সমাধান আমরা পাই না। আওয়াজ করে বলুন ঠিক কি না? ফেরা হাজিরিন, আপনি এই পৃথিবীতে যত আমল করবেন, নেক আমল করেন আর বদ আমল করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যাররা যাররা পরিমাণ যদি নেক আমল করেন অথবা বদ আমল করেন, সব কিছু কাল কিয়ামতের দিন আপনি দেখবেন যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে দিতে পারবেন? আজকে যে যতগুলো অন্যায় করতেছেন, যতগুলো অপবাদ করতেছেন, যতগুলো খারাপ কাজ করতেছেন, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিতে পারবেন? কথা বলেন। আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে পারবেন না। এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, হালালের উপরে থাকতে হবে, নামাজ ছাড়া যাবে না। সব সময় অন্তর দিয়ে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন। সব সময় ইস্তেকামত থাকতে হবে একজনের উপর, তিনি কে? অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহর উপরে যখন ইস্তেকামত থাকবেন, আল্লাহর উপরে যখন অবিচল থাকবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহু আকবার। আর আপনি যখন নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, আপনি যখন ইবাদত বন্দি করবেন না, আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ আপনাকে ভুলে যাবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ফের হাজির, আপনি যখন খারাপ কাজ করবেন, আপনি যখন নামাজ পড়বেন না, আল্লাহ আপনাকে ডাকবে, গোলাম আয় নামাজ পড়ো, আমার দিকে আসো, আমি আল্লাহর দিকে আসো। একবার ডাকবে, দুইবার ডাকবে, তিনবার ডাকবে, এইভাবে করে ডাকতেই থাকবে। যখন আপনি আসবেন না, যখন নামাজ পড়বেন না, আল্লাহকে ভয় করবেন না, আল্লাহকে স্মরণ করবেন না, একটা সময় গিয়ে আল্লাহ বলবে, আমি তোর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি মেরে দিলাম? আমি তোর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। প্রমাণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, কিভাবে করে আল্লাহ মোহর মারবেন আমি একটা এক্সাম্পল দিতে চাই, একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। এই যে আমার হাতের মধ্যে এটা কি? বোতল। কি বোতল? মুখটা ঢাকনা খোলা না? খোলা আছে। আমি যদি পানি ফেলতে চাই, পড়বে কি পড়বে না? আমি যদি পানি ঢেলতে চাই, ভিতরে ঢুকাতে চাই, ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। কারণ এখন ঢাকনাটা খোলা আছে।
এই মুখটা খোলা আছে, এটা এখনো আমি বন্ধ করি নাই। আল্লাহ বলে গোলাম তোর অন্তরটাকে আমি এখনো সিল মারি নাই, তোর অন্তরের মধ্যে আমি এখনো মোহর মারি নাই। ও গোলাম জীবনে কত অন্যায় করেছো, জুলুম করেছ, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে এসে তাওবা করো, আমি জিন্দিগির গুনাহ মাফ করে দিব, আমি জিন্দিগির গুনাহগুলো মোচন করে দিব। আবার আল্লাহ বলে গোলাম এত ডাকলাম, এত ডাকার পরে যখন তুমি আসবা না, যখন তুমি আসো নাই, আল্লাহ বলে আমি তোর অন্তরের মধ্যে সিল মেরে দিলাম। এইদিকে তাকান, এইদিকে 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 তাকান। আল্লাহ বললেন আমি তোর অন্তরের মধ্যে সিল মেরে দিলাম। কি করে দিলাম? সিল মেরে দিলাম। আমি তোর অন্তরের মধ্যে ডাকনা মেরে দিলাম, মোহর মেরে দিলাম। এখন আসুন তো পানি পড়বে, ডুববে, কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কি করে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন, আমি ডাকনা লাগিয়ে দিলাম। এজন্য রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বলেন যখন আমি তোর অন্তরের মধ্যে মোহর মেরে দিব, আমি যখন চোখের উপরে পর্দা ফেলে দিব, কানের উপরে যখন পর্দা ফেলে দিব, তখন তোমার কাছে আর নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, ভালো কাজ তোমার কাছে ভালো লাগবে না, তোমার কাছে গান শুনতে ভালো লাগবে, তোমার কাছে খারাপ কাজ করতে ভালো লাগবে, ফাহিশা কাজ করতে ভালো লাগবে। এজন্য আপনি বুঝতে পারবেন আপনার কাছে কি খারাপ কাজ করতে ভালো লাগে নাকি ভালো কাজ করতে ভালো লাগে। যদি খারাপ কাজ করতে ভালো লাগে বুঝবেন ইমানটা দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেল? ইমানটা দুর্বল হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে, কান্নাকাটি করে করে আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? আর যখন দেখবেন খারাপ কাজ করতে গেলে আপনার অন্তর, আপনার বিবেক আপনাকে বাধা দেয়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে যায়, নামাজ পড়তেই ভালো লাগে, নামাজের মধ্যে থাকতেই ভালো লাগে, কোরআন শুনতেই ভালো লাগে, মসজিদের মধ্যে থাকতেই ভালো লাগে, ওলামায়ে কেরামদের সাথে চলতেই ভালো লাগে, ওলামায়ে কেরামদের সাথে বসতেই ভালো লাগে, কোরআন হাদিস মোতাবেক চলতে আপনার কাছে ভালো লাগে। তাহলে বুঝবেন ইমানটা আপনার মজবুত আছে, ইমানটা ঠিক আছে, আপনি আল্লাহর খাস বান্দা। সেজন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করব, আর আল্লাহকে অন্তর দিয়ে ভয় করার দরকার আছে না নাই? কথা মনে আছে না নাই? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার, কষ্টদায়ক জায়গা, কাফের ইহুদি খ্রিস্টানদের জন্য জান্নাতের বাগান। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ তারা মৃত্যুবরণ করার সাথে সাথে শান্তি বলতে আর কিচ্ছু তাদের জীবনে থাকবে না। ইমানদার মুমিন মুত্তাকুন তারা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত, আরাম, আয়াস আছে না নাই? কথা বলে আছে না নাই? এজন্য সবসময় ইস্তেকামত থাকতে। শেষ করে দেন আব্দুল্লাহ ফারুক আমার প্রধান অতিথি অসুস্থ, তাই আসতে পারে না, বুঝছেন? সবার জন্য দোয়া করতে হবে। সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। আচ্ছা তাহলে শেষ করে দিবেন। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করতে হবে, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য। 10 মিনিট করে না। ফের হাজরিন, তাহলে মৃত্যুর ভয়, মৃত্যুর কথা সবসময় স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে মৃত্যু সম্পর্কে জানলেই তো হবে না। এই মৃত্যুটাও 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নেককারদের মৃত্যু, আর একটা হচ্ছে বদকারদের মৃত্যু। আওয়াজ করবেন আল্লাহু আকবার। তাহলে জানার দরকার আছে না নাই? ফের হাজরিন, আপনি সব সময় ইস্তেকামত থাকবেন, অবিচল থাকবেন, অটুট থাকবেন একজনের উপর। তিনি কে? আল্লাহর উপরে। যখন আপনি ইস্তেকামত থাকবেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেই গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যেই গোলাম আমি আল্লাহর উপরে ইস্তেকামত থাকবে, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, অটুট থাকবে, বিপদের সময়, মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিচ্ছু
চাইবে না, আমি আল্লাহর উপর ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না, আমি আল্লাহর উপর ইস্তেকামাত থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম যখন বিপদের মধ্যে পড়ে যায়, আমার গোলাম যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার গোলাম যখন মৃত্যুর সময়, বিপদের মধ্যে মৃত্যুর সময় যখন ভয় করে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা আসমান থেকে অসংখ্য গণিত যাকে যাকে ফেরেশতা আমার এই গোলামের জন্য পাঠিয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে গোলাম ভয় করবা না, চিন্তা করবা না, টেনশন করবা না। লা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ডোন্ট বি স্যাড, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও গোলাম ভয় করবা না, টেনশন করবা না, কারণ যখন তুমি পৃথিবীতে ছিলা তখন তুমি একটা কথার উপর অবিচল ছিলা, আল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই একটা কথার উপর অবিচল থাকার কারণে আমি আল্লাহ আজকে তোমার পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। এজন্য সৃষ্টিকার, কথা বলেন, সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। সমাজের মধ্যে যদি, পরিবারের মধ্যে যদি কোরআন থাকে, পরিবারের মধ্যে শান্তি আছে না নাই? আর এই সেম কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, শান্তি আছে না নাই? কথা বলে না? দেশের মধ্যে শান্তি আসবে কি আসবে না? এজন্য সবসময় ইস্তেকামাত থাকবো, অবিচল থাকবো একজনের উপরে, তিনি কে? যখন আপনি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবেন, আল্লাহর উপরে যখন অবিচল থাকবেন, আল্লাহ বলবেন গোলাম ভয় করবা না, টেনশন করবা না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ইমানদার যখন মৃত্যুবরণ করে, দেখবেন ইমানদার মৃত্যুবরণ করার সময় মুখের মধ্যে হাসি আসে না নাই? কথা বলে না? মুখের মধ্যে হাসি থাকে। কিভাবে করে হাসি থাকে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও গোলাম মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবা, কিন্তু মৃত্যুবরণ করার আগে আমি আল্লাহ যে জান্নাতের সুসংবাদ দিলাম, সেই জান্নাতের সুসংবাদটা আরেকটা বার শুনে যাও। আল্লাহু আকবার। এই জান্নাতের সুসংবাদ শুনে ইমানদার ব্যক্তির মুখের মধ্যে হাসি চলে আসে। আওয়াজ করি বল আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন যারা, ইমানদার যারা, তারা কখনো বোকা হয় না, অথর্ব হয় না, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য ইমানদার সবসময় ভয় করে একজনকে, তিনি কে? আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা ইমানদার তারা সব সময় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, তারা সব সময় আমি আল্লাহর উপরে অটুট থাকে, তারা সব সময় আমি আল্লাহর উপর অবিচল থাকে। আওয়াজ করি আল্লাহু আকবার। এরপরে ফেরেশতা আসে। কে আসে? ফেরেশতা। ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মুমূর্ষ অবস্থায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুন উজুহি কান্না উজুহাহুমুশ শামস, তারা আসমান থেকে আসে। এই ফেরেশতাগুলোর মুখের মধ্যে সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্র, হাসি, আলো তাদের চেহারার মধ্যে থাকে, যেই ফেরেশতাগুলো আসমান থেকে আসে। এরপর হাদিস শরীফে এসেছে, মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর। আওয়াজ করে বল আল্লাহু আকবার। তারা যখন আসে, আসার সময় তারা জান্নাত থেকে কাফানুম মিন কাফানিল জান্নাহ, তারা কাফন নিয়ে আসে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, তারা সুগন্ধি নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন না? তারা যখন আসে সুগন্ধি নিয়ে আসেন, জান্নাত থেকে কাফন নিয়ে আসেন। এরপরে কিছুক্ষণ পরে সুম্মা ইয়াজিউ মালাকাল মাউত, কিছুক্ষণ পরে মালাকাল মাউত আসে। মালাকাল মাউত এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মালাকাল মাউত এসে মুমূর্ষ ব্যক্তির কিনারায় বসে। হাদিস শরীফ প্রমাণ, ওই মুমূর্ষ ব্যক্তির চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে ঘেরা দিয়ে থাকে। আর ফেরেশতারা বলে, ও আল্লাহর গোলাম ভয় করবা না, টেনশন করবা না, কারণ আল্লাহ তোমাকে আমন্ত্রণ করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ইমানদার তখন ভয় পায় না, ইমানদারের মুখের মধ্যে হাসি তখন থাকি যায়। আর তখন মালাকাল মাউত ওই মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে এসে বসে বলে, আইয়াতুহান নাফসুত
الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان বলে হে ইমানদার আত্মা আল্লাহর মাগফিরাতের জন্য এই দেহটা থেকে বেরিয়ে আসো আল্লাহ তাআলা তোমাকে স্বাগতম জানায় মোবারকবাদ জানায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر আল্লাহ তাআলা বলে ও ঈমানদার ও আমার গোলাম এই ঈমানদারের রূহটা এই দেহ থেকে বেরিয়ে আসো আমি আল্লাহর জন্য চলে আসো মোবারকবাদ স্বাগতম তোমাকে জানাই ওয়েলকাম জানাই এই দেহ থেকে বেরিয়ে আসো আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি গোলাম তুমি ইবাদত করো যারা ইবাদত করে তাদের অন্তর্গামী হয়ে যাও তাদের সাথে শামিল হয়ে যাও তোমার কাজ হচ্ছে ফাদখুলি ফি ইবাদি তোমার কাজ হচ্ছে আমি আল্লাহর গোলামি করা আমি আল্লাহর ইবাদত করা ওয়াদখুলি জান্নাতি আর আমার কাজ হচ্ছে তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেওয়া আল্লাহু আকবার এজন্য আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ বলেছে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য হজ করার জন্য হারাম থেকে দূরে থাকার জন্য হালালকে আঁকড়ে ধরার জন্য আল্লাহর আদেশ এবং নিষেধকে যদি আপনি মেনে চলেন মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত আছে না নাই কথা বলতে আছে না নাই ফের হাজিরিন অনেক ঘটনা এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বোতল থেকে বা কলসি থেকে পানি যেমন অনায়াসে গড়িয়ে পড়ে ঠিক ইমানদারের দেহ থেকে রুটে এইভাবে অনায়াসে চলে আসে অনায়াসে কি হয়ে যায় অনায়াসে চলে আসে এরপরে চলে আসার পরে এই ফেরেশতারা কি করে এই যে কাফন এবং সুগন্ধি এটার মধ্যে রেখে মালাকুল মাউত সহ এটাকে এই রূহটাকে আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয় প্রথম আসমানে গেল ফেরেশতারা জিজ্ঞেস করে এত সুঘ্রাণ এটা কার আত্মা তখন বাপের নাম ধরে বলে অমুক বেটার অমুক বাপের অমুক ছেলে এইভাবে বলার পরে তখন তারা বলে যে আহলান সাহালান মারহাবান তয়্যিবান উহিব্বুকুম ফিল্লাহ আমরা তাকে আল্লাহর জন্য মহব্বত করি সুগ্রানে এরপরে দ্বিতীয় আসমান এইভাবে করে সপ্তম আসমান পর্যন্ত যখন চলে যায় আল্লাহ তাআলা বলে আমার এই গোলামের নামটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও আল্লাহু আকবার ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে তাকে জমিনের মধ্যে নিয়ে যাও তার দেহের মধ্যে তার রূহটাকে তাকে ফিরিয়ে দাও কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আমি তাকে মাটি থেকে উত্তোলন করব তখন ফেরেশতারা এই রুহুটাকে আবার জমিনের মধ্যে নিয়ে আসে যখন তাকে কবরস্থ করা হয় কবরস্থ করানোর সাথে সাথে তার দেহের মধ্যে তাকে রুহটা কি করা হয় রুহটাকে ফিরিয়ে দেওয়া হয় রুহটাকে যখন ফিরিয়ে দেওয়া হয় তখন মালাকানি ফাইজুলিসানি দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন মার রব্বুকা মান দীনুকা মান নবিকা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা ঈমানদার মনে রাখবেন ঈমানদার ব্যক্তিকে প্রশ্ন করে চারটা কয়টা আর বেঈমানদারে প্রশ্ন করে তিনটা ঈমানদারকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা বলবে রব্বি আল্লাহ মান দীনুকা দীনুল ইসলাম মান নবিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করে ওমা ইলমুকা কোথা থেকে জানলে আল্লাহু আকবার কোথা থেকে জানলে কথা বলে না ওমা ইলমুকা কোথা থেকে শিখেছ তখন সে বলে আমি কোরআন থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি নবী রাসূল থেকে শুনেছি উলামায়ে কেরামদের থেকে শুনেছি এজন্য আমি জেনেছি আর যারা আল্লাহকে ভয় করবে নামাজ পড়বে অনায়াসে সেই দিন এই প্রশ্নগুলোর অ্যান্সার চলে আসবে আর যারা নামাজ পড়বে না জুলুম করবে অত্যাচার করবে শত চেষ্টা করলেও তারা অ্যান্সারগুলো দিতে পারবে না আল্লাহু আকবার এরপর আসমান থেকে আল্লাহ তাআলা বলবেন সদ্দাকতা আমার গোলাম সত্য বলেছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার এই গোলামটাকে একটা জান্নাতি পোশাক পরিধান করে দাও তার কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও এবং কি সেই যখন ডান দিকে তাকাবে তার চোখের দৃষ্টি যত দূর যাবে তার কবরটাকে ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে বাম দিকে তাকালে যতটুকু তার চোখের দৃষ্টি যাবে ততটুকু তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে সামনে তাকালে যতটুকু
যতটুকু চোখের দৃষ্টি যাবে ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে, চতুর্দিকে এইভাবে কি করে দেওয়া হবে, কবরটাকে অনেক বেশি প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন আমার এই গোলামের কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলবে গোলাম জান্নাতে সুগ্রাণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলবে গোলাম ঘুমাও, যা মনে চায় যতদিন মনে চায় ঘুমাইতে থাকো, কারণ দুনিয়ায় ঘুমাইতে পারো নাই, দুনিয়ায় জালেমরা তোমাকে শান্তি দেয় নাই, দুনিয়াতে শান্তিতে ছিলা কিন্তু তুমি আরামসে ঘুমাও নাই, কারণ বড় রাত্রে 3টা বাজে তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এজন্য ঘুমাও। এমন একটা ঘুম দেবে কিয়ামত পর্যন্ত এই ঘুম ঘুমাবে, শত শত বছর হাজার হাজার বছর সে ঘুমাবে। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে তখন সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলবে কে আমাকে ঘুমটা ভাঙিয়ে দিল, আমি তো মাত্র শুইলাম, মাত্র কি শুইলাম। আল্লাহু আকবার।